সকল জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চলেছেন সুলিভান ব্রাদার্স রোনান ও ডেকলান সুলিভান। বড় দুই ভাই কুইন ও কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের হয়ে খেললেও ছোট দুজন খেলবেন বাংলাদেশের হয়ে। সব ঠিক থাকলে আসন্ন অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে তাদের। আগামী 23শে মার্চ থেকে মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার 7 দেশকে ভাগ করা হয়েছে 2 গ্রুপে। গ্রুপ এতে রয়েছে মালদ্বীপ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আগামী 24শে মার্চ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। এরপর 28শে মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে দুপুর 3টা 45 মিনিটে। সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বাংলাদেশ 2024 সালে অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জিতেছিল। মিরাজুল রাহুল্লাহ সেই আসরে ডমিনেট করেই বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের সামনে। দলকে শক্তিশালী করতে বাংলাদেশের উঠতি তারকাদের সঙ্গে 6 জন প্রবাসী ফুটবলারকে দলে ডেকেছিল বাফুফে। তবে এর মাঝে কানাডিয়ান প্রবাসী ফুটবলার সুশ্রুত মণ্ডল ইঞ্জুরির জন্য ছিটকে গেছেন। তবে বাকি 5 জন আছেন ক্যাম্পে, যার মাঝে 4 জন এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। এরা হলেন ফিলাডেলফিয়ার অনূর্ধ্ব-18 দলে খেলা রোনান এবং ডেকলান সুলিভান, বিশ্ববিদ্যালয় লিগে খেলা আমির সামি, সেমি প্রফেশনাল লিগের দল এনকে মেলটাকে খেলা ফারজাত আফতাব, যিনি এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে ছিলেন, তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি সেই আসরে। অন্যদিকে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ খেলেন ইংলিশ 6ষ্ঠ টায়ারের ক্লাব হ্যাম্পটন অ্যান্ড রিচমন্ড এর অনূর্ধ্ব-18 দলের হয়ে। লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। এছাড়া এই দলে আছেন একাধিক পরীক্ষিত ফুটবলার। গোলরক্ষক মাহিন, ডিফেন্সে রয়েছেন আশিক ও মিঠুর মতো ডিফেন্ডার, মিডফিল্ডে নাজমুল হুদা ফয়সাল, রাকসাম, চন্দন রায়ের মতো ফুটবলার আছে। আক্রমণভাগে মোর্শেদ আলী ও মানিক মোল্লা বাংলাদেশের বড় অস্ত্র। এছাড়া বাংলাদেশের এই দলটাকে ডাগ আউট থেকে নির্দেশনা দিবেন মার্ক কক্স। ম্যানচেস্টার ইউনাইটেড, স্টক সিটি এবং উলসের মতো ক্লাবের বয়সভিত্তিক দলে দীর্ঘদিন কোচিং করিয়েছেন এই কোচ। বাংলাদেশের এই দলটা এর মাঝেই একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর বিরুদ্ধে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল জয় পেয়েছে 1-0 গোলে। সব মিলে বাংলাদেশের সামনে দারুণ একটা সুযোগ রয়েছে শিরোপা জয়ের, কারণ বাংলাদেশের দলটা এবার বেশ শক্তিশালী।